আসসালামু আলাইকুম। ইসলামে যেসব নফল রোজার গুরুত্ব অপরিসীম, আশুরার রোজা এর অন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা ব্যাপারে খুব আগ্রহী থাকতেন এবং তার জন্য সারা বছর ধরে অপেক্ষা করতেন। আশুরা রোজার গুরুত্ব: এই রোজাকে হাদিসে সর্বোত্তম রোজা বলে ঘোষণা করা হয়েছে। ফজিলতের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম হাদিস হাদিস এই রোজার গুরুত্ব নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের ও আশুরায় যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী। আশুরা রোজা মূলত 10ই মুহররমের রোজা, তবে এই রোজার সাথে আরও একটি রোজা মিলিয়ে রাখার ব্যাপারে হাদিসে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো, অর্থাৎ 9 ও 10 আশুরা অথবা 10 ও 11 আশুরা। বাংলাদেশে আশুরা রোজা কবে? বাংলাদেশে 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা রোজা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী 16 ও 17 জুলাই অথবা 17 ও 18 জুলাই আমরা বাঙালিরা রাখব আশুরা রোজা। সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করুক। আল্লাহ হাফেজ। আমিন সুম্মা আমিন।